আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের খুবই ফেমাস আর খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি। আজকে তৈরি করব আমি ক্রিম জাম অথবা মালাই জামুন। অন্য যে কোনো মিষ্টি তৈরি করার চেয়ে এই মালাই জামুন মিষ্টি তৈরি করা অনেক বেশি সহজ। কিছু টিপস ফলো করলে আপনাদের মিষ্টিগুলি চুপসে যাবে না আর ফেটেও যাবে না, সবগুলি মিষ্টি হবে একদমই পারফেক্ট। সকল ধরনের টিপস সহকারে এই মিষ্টির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে কালোজাম মিষ্টিটা তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি, আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার জন্য। 1 কাপ গুঁড়ো দুধের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা ভাজার দরকার নেই, প্যাকেটে যেভাবে ছিল ওইটাই দিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি নিচ্ছি এখানে 1/4 কাপ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা যদি পারফেক্ট করতে চান তাহলে এই সব মেজারমেন্ট কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে। শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে চাইলে তেলও দিতে পারেন। এবার ঘিটাকে সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটাকে সফট করার জন্য এই ঘিটাকে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশানোটা খুবই জরুরি। তবে পরিমাণের বেশি কিন্তু ঘি বা তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলি শক্ত হয়ে যেতে পারে। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। একসঙ্গে কিন্তু অনেক বেশি দুধ দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। মিষ্টির জন্য কিন্তু আমাদের একটা সফট ডো লাগবে। ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিগুলিও শক্ত হয়ে যাবে। আমি এখানে প্রায় 6 টেবিল চামচের মতো লিকুইড দুধ অ্যাড করেছি, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। মিষ্টিতে যদি লবণ পছন্দ করে থাকেন তাহলে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা এখন তৈরি করা হয়ে গেছে। আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এতে করে এই ডোটা একদমই সেট হয়ে যাবে, হাতে আর লেগে লেগে আসবে না। মাত্র 5 মিনিট এভাবে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন এই ডোটা এখন আর স্টিকি ভাব নেই। মিষ্টিগুলি বানানোর আগে আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি। এতে করে এই ডোটা হাতে লেগে যাবে না আর মিষ্টিগুলির শেপও সুন্দর হবে। আমি একটা চামচে করে কিছু পরিমাণ ডো হাতে নিয়ে নিলাম। এরপর আমি মিষ্টিগুলি শেপ দিয়ে নিব। আমি মিষ্টিগুলিকে একটু লম্বা করে রাখবো, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই রাখতে পারেন। আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার আগে আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গোলাপ জামুন অথবা কালোজাম মিষ্টি ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একদম কম থাকতে হবে। তেলের টেম্পারেচারটা বেশি থাকলে মিষ্টিগুলো উপর থেকে অনেক দ্রুত লাল হয়ে যাবে, তবে ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। মিষ্টিগুলি দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুবই হালকা হাতে মিষ্টিগুলিকে একবার নেড়ে দিতে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মিষ্টিগুলি অনেক বেশি নরম হয়ে যায়, তাই এই কাজটা একটু সাবধানে করতে হবে। শুরুর দিকে কিন্তু চুলার হিটটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পারবেন মিষ্টিগুলি ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। মিষ্টিগুলো যখন এরকম ফুলে উঠবে আর তেলের উপরে বেশি উঠবে তখন চুলার হিটটাকে বাড়িয়ে দিতে হবে। আর এখন থেকে কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। তা না হলে মিষ্টিগুলোর এক পাশ থেকে কালার বেশি চলে আসবে আর এক পাশ থেকে কম আসবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলির মধ্যে কিন্তু খুব সুন্দর লালচে একটা কালার চলে আসছে। তবে যেহেতু কালো জাম তাই আমাকে আরো ডার্ক করতে হবে এই মিষ্টিগুলোকে। আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই মিষ্টিগুলোকে তুলে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই মিষ্টিগুলি আরো কিছুটা কালার চেঞ্জ হয়ে ডার্ক হয়ে যাবে, তাই এই অবস্থায় আমি একটা ছাঁকনিতে ছেঁকে মিষ্টিগুলিকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলিকে তেল ঝরিয়ে তুলে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলিকে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব, যাতে করে মিষ্টিগুলি ঠান্ডা হয়ে যায়। গরম মিষ্টি কিন্তু কোনোভাবেই গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। মিষ্টিগুলি ঠান্ডা হতে থাক, এরই মধ্যে আমি শিরাটা বানিয়ে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি।
সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, তবে মিষ্টিতে যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন বাদ দিতে পারেন। স্যাফরন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটির মতো, এতে করে শিরার মধ্যে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার আসবে। এবার সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে শিরাতে একটা বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন শিরার মধ্যে একটা বলক চলে আসছে। শিরাটাকে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরাতে যখন এরকম একবার দুইবার বলক চলে আসবে তখন আমি ভেজে নেওয়া মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলি শিরার মধ্যে দেওয়ার আগে চেক করে নিতে হবে মিষ্টিগুলি ঠান্ডা হয়েছে কিনা। গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিলে কিন্তু মিষ্টিগুলি একদমই চুপসে যাবে। এবার এই মিষ্টিগুলিকে শিরার সঙ্গে একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে মিষ্টিগুলিকে জাল করে নিতে হবে 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে ঢাকনা তোলার দরকার নেই, মিষ্টিগুলিকে নাড়াচাড়া করারও কোনো দরকার নেই। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। আরও একবার মিষ্টিগুলিকে শিরার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলিকে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টিগুলির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি একটা মালাই তৈরি করব। আমি গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্ট মালাইটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মালাইয়ের মধ্যে কিন্তু এর থেকে বেশি মিষ্টি হলে আর ভালো লাগবে না, কম মিষ্টিতে মালাইটা বেশি ভালো লাগবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে একদম লোতে রেখে এই মালাইটা তৈরি করতে হবে। সবকিছু মিশাতে মিশাতেই দেখতে পারবেন এই মিশ্রণটা নরম হয়ে গেছে। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এই মিশ্রণটা দলা বেঁধে যাবে। 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই মালাইটা তৈরি হয়ে যাবে। আমার এই মালাইটা এখন তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ আর খুব ঘন একটা মালাই তৈরি হয়েছে। আমি মালাইটাকে এই প্যান থেকে সঙ্গে সঙ্গে তুলে নিব। বেশিক্ষণ এই গরম প্যানে মালাইটা থাকলে মালাইটা ড্রাই হয়ে যাবে। মিষ্টিগুলি 2 ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা মিষ্টি আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। মিষ্টিগুলি শিরা খেয়ে নরম তুলতুলে আর একদম টুসটুসে হয়ে গেছে। এবার একটা করে মিষ্টি নিয়ে আমি লম্বালম্বি ভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলি যেন 2 ভাগ না হয়ে যায়। এবার তৈরি করে রাখা মালাই বা ক্রিমটাকে আমি মিষ্টির মাঝখানে দিয়ে দিচ্ছি। কম বা বেশি ঠিক যতটা ক্রিম খেতে পছন্দ করেন ততটাই দিবেন। আপনারা চাইলে এই ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে তারপর মিষ্টির মধ্যে দিতে পারেন। বাস তৈরি হয়ে গেল ক্রিম জাম অথবা মালাই জামুন। দেখতে অনেক বেশি লোভনীয় আর খেতে অনেক বেশি টেস্টি। ভিতরের ক্রিমটার কারণে কিন্তু এই মিষ্টিটার স্বাদ বেড়ে গেছে আরো দ্বিগুণ। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। মিষ্টির দোকানের স্বাদ কিন্তু আপনারা বাসায় বসেই পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।